আসসালামু আলাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে আবার একটি কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে আপনারা কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করছেন না, এটা আমার একটা মনের দুঃখ। কারণ হচ্ছে ভিডিওতে ভিউ হচ্ছে অনেক বেশি, কিন্তু যদি সাবস্ক্রাইব না করেন আর বেশি বেশি শেয়ার না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি উৎসাহ হারিয়ে ফেলছি। এবং আমি যেহেতু এটা একটা কি বলবো অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য হচ্ছে করছি, তো বেশি বেশি শেয়ার না হলে তো মানুষ এটা অত বেশি জানতেও পারবে না। তো আমি আজকে রুই মাছ রান্না করব, আমার খেয়াল ছিল না রান্নার ভিডিওটা করার কথা। এখানে আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে আদা রসুন, তারপরে দিয়েছি হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়া, এই সব কিছু হলুদ, এই সব কিছু দিয়ে হচ্ছে আর একটু লবণও আমি দিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আমি মশলাটাকে ভুনতেছিলাম, ভুনতে ভুনতে হচ্ছে আমার মনে পড়লো যে আমার তো আজকে ভিডিওটা করা দরকার। তো তখন এখন হচ্ছে রান্নার মধ্যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে এখানে একটু আলু দেবো আজকে। তো মাছটাও আমার ভাজা হয়ে গেছে, অন্য একদিন আমি মাছের ভাজার রেসিপিটা আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো এখন হচ্ছে আমি এখানে আলুটা দেব। আলুটা দিয়ে দিলাম। তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে অন্যরাও যাতে দেখতে পারে সেই জন্য হচ্ছে বেশি বেশি শেয়ার দিবেন। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন এটাকে একটু ঢাকা দিব যাতে হচ্ছে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে আমি আবার আসছি, ঠিক আছে? আচ্ছা, আমরা হচ্ছে এখন আবার ফিরে এসেছি। আলুটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু বাকি থাকলেও সমস্যা নাই, কারণ আমরা মাছ দেবো, ঝোল দেবো, অনেক কিছু দিব এখন। আচ্ছা, এক আপু আমাকে নাকি ভাইয়া কে যেন আমি ভুলে গেছি, কমেন্ট করেছে একটা আমার মানে আমার একটা রেসিপি দেওয়ার জন্য, পুরোটা দিব, সমস্যা নাই। আসলে আমার রান্নাঘরটা অতটা গোছানো না, তো এই জন্য দেখা যায় যে আমার একা একা যখন আমি করি, একা একা যদি আমি ভিডিওটা করতে পারতাম সেই ক্ষেত্রে আমার একটা সুবিধা হতো। তো এই যে এখন এই প্লেটে 2 পিস মাছ আছে, আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো মাছের পিসটা একটু বড় আছে, মাছটাকে ভালো মতো কড়া ভাজা করেছি। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলি। অনেকদিন আগে আমাকে একজন বলেছিলেন যে আমি যে চোখে দেখতে পাই না, আমার এত কিছু করার ইচ্ছা, এত ইচ্ছা কেন? সে নাকি যদি চোখে না দেখতে তাহলে নাকি সে ভিক্ষা করতো। আচ্ছা, ভিক্ষা করাটা কি খুব সোজা? তো আজকে হচ্ছে আমার কমেন্টে আপনারা এই কথাটা অবশ্যই লিখবেন যে আমি যে ভিক্ষা করতে চাইলাম না, আমি যে কাজ করতে চাইলাম, নিজেকে স্বাবলম্বী করতে চাইলাম, আমি কি সঠিক পথে আসলাম, নাকি এই যে বলে এটা নাকি ঠিক না, ভিক্ষা করলেই সহজ হতো, ভালো হতো, আমি কি ভুল পথে গেলাম? তো এটা হচ্ছে একটা আপনাদের কাছে প্রশ্ন। আজকে আমাকে ভিডিওতে সহযোগিতা করছেন একজন ক্যামেরাম্যান বোন, ঠিক আছে? এতদিন ছিলেন ক্যামেরাম্যান ভাই। তো আমি ঝুলটা দিয়ে দিলাম। তো ক্যামেরাম্যান আপুর একটু কথা নিব যে আপু, আপনার কি মনে হয় ভিক্ষা করা সোজা নাকি কাজ করা ভালো? আমি তো ভিক্ষা করতে অনেক কষ্ট দেখি, এই রোদ্রের মধ্যে দাঁড়াই থেকে ভাই, ভিক্ষা দিলে যায় না দিলে না, তাই কি একটা অবস্থা। আপনার কি মনে হয় আমার আমার রাস্তাটা কি কি ভালো? আমি কি সঠিক বুদ্ধি করলাম নাকি আমার বুদ্ধি? আপনার বুদ্ধি সঠিক আছে। ভিক্ষা করা তো সহজ না, হাত পাতলে মানুষের কাছ থেকে পাওয়া যায়। আর কাজ করে নেওয়া তো কঠিন। তো কিন্তু হ্যাঁ, আপনার আপনার আপনি যেটা করতেছেন সেটাই ঠিক। হ্যাঁ, এটা আমার ইউনিভার্সিটির টিচার আমাকে বলছে যে তোমার কষ্ট হয় এই কারণে, কারণ তুমি হচ্ছে ভালো পথে থাকতে চেয়েছো। ভালো পথে থাকতে চাইলে নাকি কষ্ট করতে হয়। হ্যাঁ, তো আচ্ছা বন্ধুরা, আজকে আমি আর রান্নাটা অত কন্টিনিউ করব না, কারণ আপুর কাজ আছে। এখানে হচ্ছে আমরা একটু ঢাকা দিব যাতে মাছটার ভিতরে একটু ঝোল মশলা ভালো মতো ঢোকে। লাস্ট টাইম একটু আর কি জিরার গুঁড়া দিব, ঠিক আছে? এই করে হচ্ছে আজকে রান্না আমার শেষ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন, এরকম আরো আরো মানে আমি তখনও পর্যন্ত আমার কি করে আমি বাইরে যাই শপিং ভিডিওগুলো আপলোড করিই নাই। তো অতি দ্রুত ওইসব ভিডিও আপনারা পেয়ে যাবেন, অনেক অনেক মজা হবে। তো এই সমস্ত মজা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওই যে নোটিফিকেশন যে বেলটা, ওটাকে অবশ্যই আপনাদের অন করে দিতে হবে। তো ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং তনিমাস লাইফের সাথেই থাকবেন। বাই বাই।